জানুয়ারি মাসে হঠাৎ হাওড়ার একটি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ফোন আসে। তাদের সেখানে একাধিক অ্যাকাউন্ট রয়েছে এবং তারা ইন্স্যুরেন্স করে রেখেছে, এবং ইন্স্যুরেন্স এজেন্ট তিনি কিন্তু বলেন যে একটা ইন্স্যুরেন্স পলিসি ম্যাচিওর্ড হয়েছে, সেই টাকা তিনি পাবেন। চেক বই আনতে বলা হয় যে ব্ল্যাঙ্ক চেক লাগবে, নিয়ে আসেন, এবং তারপরেই কিন্তু ডলি সিনহা তিনি নিজের চেক বই নিয়ে চলে গেছিলেন ব্যাংকে। সেখানে গিয়ে কি হলো আমি কি জানি, আমার কাছ থেকে চেক বইগুলো চাইলো, আমি দিয়ে দিলাম। তারপরে যে কি করলো, 3টে চেকের পাতা কেটে নিয়ে, ওটা আমি বুঝতেও পারিনি, আমি বিশ্বাস করে দিয়ে দিয়েছিলাম। ওই মেয়েটা 7 ইয়ার্স থেকে আমাদের এজেন্ট হয়ে এসেছে। ও এবার ওইভাবে মাকে বলেছে, আন্টি চেক দিন, আমি ক্যান্সেল চেক নেব। ও কি সাধারণ মানুষ এটাই করবে যে এজেন্টের উপরে ভরসা করবে। তারপর কি হলো? উনি ব্যাংক চেকের মায়ের উইদাউট এনি সিগনেচার চেক 3টে কেটে নিয়েছে নিচে থেকে। প্রথমের চেকটা রেখেছে যাতে বুঝতে না পারা যায়। ইট ইজ আ প্ল্যান্ড ওয়ে অফ, আই এম নট শিওর কীভাবে। এবার ওইটা করেছে উনি অন্য কারো মিঠুন চক্রবর্তী বলে কারো অ্যাকাউন্টে ওটা পুট করেছে থ্রু ব্যাংক। এবার তারপরে জানতে পারলাম মিঠুন চক্রবর্তী থেকে উনি এজেন্টের ওটাতে, মঞ্জির রয় মেয়েটার নাম, ওনার ওটাতে আবার ফেরত আসে। অভিযোগ জানিয়েছেন, এখন পর্যন্ত কি টাকা ফেরত পাওয়ার কোনো কথা বা পুলিশের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা জানিয়েছি। এবার ওনারা, আমরা যেহেতু এখানে থাকি, আমাদের নিয়ারেস্ট ছিল নাগেরবাজার পুলিশ থানা, তো ওখানে করেছি। তো ওখানে 0 FIR করে হাওড়া ব্রাঞ্চে পাঠিয়ে দিয়েছে। এবার ব্রাঞ্চে এখনও, হাওড়ার ওখানে আপাতত তো এখনও পৌঁছয়নি, জানি না কোথায় কি আছে ব্যাপারটা। অর্থাৎ তাদের বক্তব্য যে নাগেরবাজার থানা, এখান থেকে তাদের লোকাল থানা, সেখানে গিয়ে অভিযোগ জানিয়েছেন। থানা থেকে বলা হয় যে 0 FIR করা হচ্ছে, এবং সেই FIR হাওড়া পুলিশ কমিশনারেটকে ট্রান্সফার করে দেওয়া হবে। কিন্তু তারা জানেন না যে আজ পর্যন্ত কি হলো, টাকা আদৌ ফেরত পাবেন কিনা, কিভাবে পাবেন নিজের এই 24 লক্ষ টাকা।